তো ফ্রেন্ডস WBMCC তো কালই তাদের ওয়েবসাইটে এবছর স্টেট কোটার যে কাউন্সেলিংটা হবে সেটার যে শিডিউল সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছিল এবং সেখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছিল যে আজই কিন্তু তারা ইনফরমেশান বুলেটিনটা আপলোড করে দেবে। তো তেমনই কিন্তু তারা ইনফরমেশান বুলেটিন তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো, ইনফরমেশান বুলেটিন তো দিয়ে দিল, এবারে হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা হবে, মানে তোমাদের যে অনলাইনে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের পরে সাকসেসফুলি রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টের পরে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যে কলেজে তোমাদেরকে দেওয়া হবে ভেন্যু তারা সেট করবে, সেই মতো যে কলেজে তোমাদের গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, তো সেখানে তোমাদেরকে কী কী ডকুমেন্ট ক্যারি করতে হবে। তো চলো সেটা নিয়ে ডিটেলসে দেখে নিই। তো দেখো, স্টেট কোটার জন্য তোমাদেরকে কী কী ডকুমেন্ট সেখানে নিয়ে যেতে হবে। দেখো এখানে বলছে যে দ্য ফলোইং ডকুমেন্ট আর রিকোয়ার্ড টু বি প্রডিউসড বাই ক্যান্ডিডেট ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাট দ্য অ্যালোটেড কলেজে নিয়ে যেতে হবে। হু কোয়ালিফাইড থ্রো দ্য NEET UG 2024 and successful registered paid online fee and successfully generated candidate profile receipt, মানে তোমাদের যে প্রোফাইল রিসিপ্টটা জেনারেট হবে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে কি বলছে যে তোমাদেরকে যেটা তোমার অরিজিনাল কপি তার সাথে সাথে কিন্তু একটা জেরক্স কপি নিয়ে যেতে হবে, যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হবে। তো দেখো, বেশি দেরি না করে দেখে নিই যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে। তো এখানে বলছে যে ফর স্টেট কোটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট জেনারেট অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্টের পরে তোমাদের যে প্রোফাইল লেটারটা জেনারেট হবে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 or B or having a valid domicile certificate from ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এবং তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেটটা বানানো হবে সেটা নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অফ parent. In case of domicile certificate of parent is given showing address as West Bengal, any two of the 3 ID cards mentioned above, মানে এখানে যে 3টে আইডি প্রুফের কথা মেনশন করা আছে তার মধ্যে যে কোনো দুটো নিয়ে যেতে হবে। তোমার এইটা কিন্তু তোমার বাবার বা তোমার প্যারেন্টসের, সেটা বাবা হোক মা যে কোনো একজন হবে, তোমার প্যারেন্টসের কিন্তু ভ্যালিড এই দুটো আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে দেখো যে কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, যাদের কাস্ট আছে কিংবা যারা ধরো মানে তোমার আনরিজার্ভড ক্যাটাগরি, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে না। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তারপরে কি বলছে যে NEET UG 2024 অ্যাডমিট কার্ড, নিটের যে অ্যাডমিট কার্ডটা সেটা নিয়ে যেতে হবে। NEET UG 2024 র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে। তারপরে বলছে যে PWD সার্টিফিকেট ইস্যুড ভেরিফাই থ্রু অনলাইন লিঙ্ক প্রোভাইড বাই দ্য MCC DGHS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম IPGMER কলকাতা অ্যাজ অ্যাপ্লিকেবল। যাদের PWD আছে সেই PWD সার্টিফিকেট কোনো ভেরিফাইড সার্টিফিকেট যেটা সেটা নিয়ে যেতে হবে। এবং এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে থ্রু অনলাইন লিঙ্ক প্রোভাইড বাই MCC DGHS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম IPGMER অ্যান্ড কলকাতা অ্যাজ অ্যাপ্লিকেবল, মানে সেটা কিন্তু তোমার IPGMER থেকে করিয়ে নিয়ে যেতে হবে যদি সেটা অ্যাপ্লিকেবল হয়, মানে যারা PWD আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়। তারপরে দেখো বলছে যে এজ প্রুফ হিসেবে তোমাকে একটা বলছি এজ প্রুফ অ্যাজ শুড বি 17 ইয়ার্স বাই 31/12/2024, এই ডেট অনুযায়ী যার বয়স কিন্তু 17 বছরের নিচে মানে ঊর্ধ্বে হতে হবে, 17 বছরের নিচে কিন্তু হলে হবে না। তার জন্য তোমার একটা এজ প্রুফ মানে ডেট অফ বার্থ কিন্তু সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। তারপরে কি নিয়ে যেতে হবে, ক্লাস 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশান মার্কস, মানে তোমার যে 12-এর মানে এক কথায় যেটা তোমরা এইচএস দিয়েছো এইচএসের যে তোমার সার্টিফিকেটটা মার্কশিটটা সেটা নিয়ে যেতে হবে। তারপরে বলছে যে মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেটা কিন্তু সেই ফর্মটা কিন্তু তোমার অলরেডি WBMCC ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে, আপলোড করে দিয়েছে। তো তোমরা কিন্তু ওই ফর্মটা ওখান থেকে তুলে নেবে এবং সেটা কিন্তু একটা রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে সেটা কিন্তু কমপ্লিট করে তারপরে সেটা নিয়ে যেতে হবে। তো দেখো, এই প্রুফগুলোই নিয়ে যেতে হবে তোমার স্টেট কোটার জন্য। যারা স্টেট কোটা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এই প্রুফগুলো এই ডকুমেন্টসগুলো লাগবে। তারপরে হচ্ছে যে তারপরে তোমার ম্যানেজমেন্ট কোটা যেগুলো বা NRI কোটা, তাদের কিন্তু অন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে, মানে আরও অনেক কিছু আছে। তো সেটা নিয়ে পরে একটা ভিডিওতে ডিসকাস করবো। তো দেখো, স্টেট কোটার জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট নিয়ে যাবে। ভালো করে কিন্তু ইনফরমেশান বুলেটিনটা তোমরা খেয়াল করে দেখে নিয়ে যাবে এবং এগুলো কিন্তু রেডি করে নিয়ে যাবে। তো আমি এই PDFটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে।
WBMCC এর ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এতটুকুই। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।